উনি নিজেকে রেজবি দরবারের খাদেম মনে করেন, উনি নিজেকে রেজবি দরবার একজন পিসাব মনে করেন। আর এমনি আপনার জন্য তো রেজবিয়া দরবার শরীফের প্রত্যেকটা মানুষ কলঙ্কিত হইতেছে, প্রত্যেকটা মানুষ কলঙ্কিত হইতেছে। এবং রেজবি যে দরবার আছে, দরবারের প্রত্যেকটা পিসাবের কলঙ্ক হয়েছে আপনার কারণে। আপনি যে এই যে শামীম রাজার সাথে আপনি বিতর্ক হইতে পারে, বিতর্ক মানুষের হইতে পারে, বিতর্ক করতে গিয়া আপনি যে এই শামীম রাজাকে একটা তাপ্পড় মারলেন, হ্যাঁ, এই যে তাপ্পড়টা মারলেন, আপনি কেমন ধরনের মানুষ? আপনি শামীম রাজা যদি আপনাকে একটা তাপ্পড় মারতো, তখন আপনার মান সম্মান কোথায় যাইতো? আপনি যে তাপ্পড়টা তাকে মারছেন, আজকে যে তাপ্পড়টা আপনি তাকে মারছেন, মারার পরে আপনি যে রেজবি দরবারের একজন পীর সাহেব, আপনার উপরে আপনি নিজেই তুতু পালানোর দরকার যে আমি কি করলাম, আপনার কারণে রেজবি দরবারের কলঙ্কিত হইতেছে। আপনি প্রকাশ আইসা ক্ষমা চাবেন যে আমি ভুল করছি, আমারে শয়তানে ধরছে, আমি ভুল করছি, কিন্তু আমার জন্য যাতে কোনো রেজবি দরবারের কোনো মরিদান এবং কোনো পিসাব যাতে কলঙ্কিত না হয়, আপনি এই কথাটা বলবেন। দেখেন এই যে মানুষ যে এইভাবে খেপছে আপনারা মারার জন্য, আপনার সম্মানটা কোথায় আছে? আপনি এখন মনে করেন আপনার সম্মানটা কোথায় আছে? যে দেখেন মানুষ কিভাবে খেপছে তাকে মারার জন্য, সবাই আসতেছে তাকে মারার জন্য। দেখেন তর্ক বিতর্ক যেটা হয়েছে এটার ভিডিওটা আমি দিতেছি, আপনারা কথাগুলো শুনবেন। শুনে আপনারা যারা রেজবি দরবারের মরিদান আছেন, খানকা শরীফে থাকেন যারা, সবাইকে আমি অনুরোধ করব সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবেন। শেয়ার দিয়ে তার মতো একটা কুলাঙ্গার যাতে রেজবিয়া দরবার শরীফে না থাকতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। এবং উনি থাকবে ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে উনি আইসা ক্ষমা চাইতে হইব সবার সামনে, যে আমার জন্য যাতে আমার দরবারে কোনো কলঙ্কিত না হয় সেইভাবে ক্ষমা চাবে, তাহলে তাকে ক্ষমা করা হবে। সবাই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি পুরা ভিডিওটা দিতেছি, তর্কটা কি নিয়ে দেখেন। সুন্দরভাবে কথা বলছি, তোরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। গরম হওয়া যাবে না, গরম হওয়া যাবে না, গরম